Learn from the best. Engineer Sakawat, a BUET Triple E graduate and senior mentor at UDVASH. Engineer Sakawat is back to pursue his passion for teaching. Join Sakawat Sir Academy. Hello everyone, I'm Engineer Sakawat, BUET Electrical 07 batch, এবং আমি উদ্ভাসের ফর্মার সিনিয়র মোস্ট কেমিস্ট্রি টিচার। 17 বছর যাবত আমি অ্যাডমিশন টেস্টের ফিল্ডে আছি এবং অসংখ্য স্টুডেন্টকে বুয়েট এবং কুয়েট এবং বলতে পারো মেডিকেলে প্লেস করেছি। তো যা হোক, সবচেয়ে বড় বিষয় যে আমি তোমাদের খুলনারই বড় ভাই এবং আমি এখন পার্মানেন্টলি খুলনাতে চলে আসছি। তো চলো, একটু আগে আমরা জারক এবং বিজারকের তুল্য সংখ্যা নিয়ে পড়ছিলাম এবং দেখলাম যে এটা কতটা ইফেক্টিভ। এখন আমরা দেখব অ্যাসিড ক্ষারের তুল্য সংখ্যা এবং সেটা নিয়ে আমরা আরও মজার বিষয় দেখব যে অ্যাসিড ক্ষারের যে কোনো কমপ্লেক্স অঙ্ক কত সহজে মাত্র 2-3 লাইনে সলভ করা যায়। চলো আমরা তাহলে শুরু করি। প্রথম হচ্ছে তুল্য সংখ্যার কনসেপ্টটা যদি আমি তোমাদেরকে ক্লিয়ার করি তাহলে খুব ভালো করে খেয়াল করো। প্রথমে এদিকে আছে অ্যাসিডের তুল্য সংখ্যা। মনে রাখবা অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা। আবার বলি, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা। তাহলে দেখো HCl এর প্রতিস্থাপনীয় HCl H আছে কয়টা? একটা। তাহলে তুল্য সংখ্যা কত হবে? 1। H2SO4 দুইটা হাইড্রোজেন দেয়, তাহলে 2। HNO3 একটা হাইড্রোজেন আছে 1। H3PO4 কয়টা হাইড্রোজেন দেয়? 3টা, তাহলে 3। ভাইয়া H3PO3 এ একটা ভাইয়া ঝামেলা। মনে রাখবা এর অ্যাকচুয়ালি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন দেয় কয়টা? মাত্র 2টা। এই জন্য তুল্য সংখ্যা হচ্ছে 2। আর H3PO2 এর তুল্য সংখ্যা হচ্ছে 1, কারণ এর প্রতিস্থাপনীয় হাইড্রোজেন দেয় মাত্র একটা। এর ডিটেইল, এই দুইটার ডিটেইল ডেফিনেটলি তোমরা শিখবা আমাদের কাছে এসে, যখন আমরা তোমাদেরকে ডিটেইলে এগুলোকে হাতে ধরে শেখাবো। এর অ্যাকচুয়ালি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কেন 2টা দেয়, কেন একটা দেয়, এটা ভাইয়া এর গাঠনিক সংকেত থেকে বের হয় আসলে। তো আমরা আসলে একটু সহজে বোঝানোর চেষ্টা করতেছি, এই কারণে 2 আর 1 বলে দিলাম। তোমরা যখন আমাদের কাছে আসবা তখন আমরা ডিটেইলে তোমাদেরকে বোঝাবো যে কেন আসলে এর 2 হয়, কেন আসলে এর 1 হয়। এবার চলো, ক্ষারের তুল্য সংখ্যা মনে রাখার আরও সহজ উপায় আছে। বলো, অ্যাসিডের তুল্য সংখ্যা কি? প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা, শুধুমাত্র চেঞ্জ 2টাতে। H3PO3 হচ্ছে 2টা, H3PO2 একটা। তাও আমি বলে দিলাম, আমাদের কাছে আসলে আমরা তখন ক্লিয়ার করে দিব যে কেন 1 আর 2 হয়। আচ্ছা, এবার ক্ষারের তুল্য সংখ্যা হচ্ছে কি অ্যাকচুয়াল যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা একটু টাফ। সহজে মনে রাখার উপায় হচ্ছে 2টা। একটা হচ্ছে কি, একটা ক্ষার যতগুলো HCl এর সাথে বিক্রিয়া করে, যতগুলা HCl এর সাথে বিক্রিয়া করে তার তুল্য সংখ্যা হচ্ছে সেটা। যেমন NaOH কয়টার সাথে বিক্রিয়া করে? HCl এর সাথে একটা, তাহলে ওর তুল্য সংখ্যা হবে 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH আছে 2টা, তার মানে কয়টা HCl এর সাথে বিক্রিয়া করবে? 2টার সাথে, তাহলে ওর তুল্য সংখ্যা হচ্ছে 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কয়টা HCl এর সাথে বিক্রিয়া করবে? OH আছে 3টা, তাহলে 3। এবার দেখো অ্যামোনিয়া, ও কয়টা HCl এর সাথে বিক্রিয়া করে? একটা, মাইন্ড ইট। ওর তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা দেখি তো, দেখো তো NH3 + HCl অ্যাকচুয়ালি কী হয় বলো তো? NH4Cl। তার মানে কি একটার সাথে একটা বিক্রিয়া করতেছে না, তাহলে তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। ও তুল্য সংখ্যা 1। এবার খেয়াল করো আর একটা ডেফিনেশন, সেটা হচ্ছে কি তুল্য সংখ্যার ক্ষারের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি লুইসের গঠন থেকে। সেটা হচ্ছে কি, 1 জোড়া ইলেকট্রন দান করলে তার তুল্য সংখ্যা হবে কি 1। কিন্তু এদিকে তাকাও, এটার নাম কি? হাইড্রোজেন। দেখো তো ইলেকট্রন জোড়া কয়টা? 2টা, তাহলে তার তুল্য সংখ্যা হবে কত? 2। কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে এটা হচ্ছে লুইসের স্ট্রাকচার থেকে আমরা পাই, লুইসের সংজ্ঞা থেকে পাই আমরা, যেহেতু 2 জোড়া ইলেকট্রন আছে সেহেতু 2 জোড়া ইলেকট্রনও দান করতে পারবে, তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে 2। আবারও বলে দিই, লুইসের সংজ্ঞাটা তোমরা অনেকে ভুলে যাও। মনে রাখবা যে অ্যামোনিয়াকে দিয়ে মনে রাখবা যে অ্যামোনিয়ার উপরে 2টা ডট আছে, ও কি ইলেকট্রন দান করে, তাহলে অ্যামোনিয়া হচ্ছে ক্ষার। তার মানে যারা দান করে তারা ক্ষার, যারা দাতা তারা ক্ষার, আর যারা গ্রহণ করে তাহলে তারা কী হবে? ও ডেফিনেটলি অ্যাসিড হবে। এভাবে মনে রাখলেই চলে আর কি। তাহলে আবার বলি, HCl এর তুল্য সংখ্যা 1, H2SO4 2, HNO3 1, H3PO4 কত? 3, কারণ এই 3টাকে আমাদের একটু পরেই লাগবে। আবার মনে রাখো, HCl 1, H2SO4 2 আর H3PO4 হচ্ছে 3। ওকে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 1। চলো এবার আমরা একটা খুবই অ্যাসিড ক্ষারের মধ্যে সবচেয়ে কঠিন অঙ্কটা আমরা মাত্র 3 লাইনে সলভ করবো ইনশাআল্লাহ। সবচেয়ে কঠিন অঙ্ক, যে অঙ্কটা অ্যাকচুয়ালি তোমরা যদি ট্র্যাডিশনাল ওয়েতে করতে যাও 1.5-2 পেজ লাগবে, তারপর মিলাইতে পারবা কিনা সন্দেহ আছে। বাট আমরা অ্যাকচুয়ালি মাত্র 3 লাইনে সলভ করা শেখাবো তোমাদেরকে। চলো সেটা শিখতে যাই।
হ্যালো এভরিওয়ান, তো চলো আমরা এবার অ্যাসিড ক্ষারের সবচেয়ে কঠিন টাইপের অঙ্ক, যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে সবচেয়ে কঠিন, সেই টাইপের একটা অঙ্ক করতে যাচ্ছি। দেখো, খেয়াল করে দেখো। প্রথমে আমি অঙ্কটাকে খুব ভালোভাবে তো তোমাদেরকে ক্লিয়ার করি। এই অঙ্কটা এবং এর আগের অঙ্ক যেটা ছিল জারণ বিজারণের অঙ্ক, দুইটাই আমার হ্যান্ড নোটে তোমরা পাবা এবং এই ভিডিও লিঙ্ক সহই পাবা ইনশাআল্লাহ। সুতরাং এই নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তো খেয়াল করো, অঙ্কটাকে আমি এক্সপ্লেন করি। প্রথমে আমি যেটা করতেছি সেটা হচ্ছে কি, যে প্রথমে আমি এই বিকারের মধ্যে 100 মিলিলিটার 1m HCl যোগ করতেছি। 100 মিলিলিটার 1m HCl যোগ করলাম। তারপরে যোগ করলাম কি, 100 মিলিলিটার 1m H2SO4 যোগ করলাম। তারপরে 100 মিলিলিটার 1m H3PO4 যোগ করলাম। তার মানে কি, আমি তিনটা অ্যাসিডের অ্যাকচুয়ালি মিক্সচার তৈরি করলাম। মানে কি, বাংলায় আমরা বলি খিচুড়ি, অ্যাসিডের খিচুড়ি, ঠিক আছে? তিনটা অ্যাসিডের মিক্সচার। এইবার কোশ্চেনটা খুব ভালো করে খেয়াল করো। আবারও বলি, প্রথমে একটি বিকারে 100 মিলিলিটার 1m HCl, 100 মিলিলিটার 1m H2SO4 এবং 100 মিলিলিটার 1m H3PO4 যোগ করলাম, অ্যাসিডের মিক্সচার তৈরি করলাম। এবার ওই অ্যাসিডকে টাইট্রেশন করতে এক টুকরা অ্যালুমিনিয়াম দিলাম। এই যে অ্যালুমিনিয়াম টুকরাটা, এই যে এক টুকরা অ্যালুমিনিয়াম দিলাম। কথাটা ভালো করে খেয়াল করে, পরের কথাটা, অ্যালুমিনিয়াম দেওয়ার পরে পূর্ণ টাইট্রেশন হয় নাই, পূর্ণ টাইট্রেশন হয় নাই। এরপরে 100 মিলিলিটার, এই যে লাল দাগ দেওয়া, 100 মিলিলিটার 1m NaOH যোগ করার পরে পূর্ণ টাইট্রেশন হয়, পূর্ণ টাইট্রেশন ঘটেছে। তাহলে অ্যালুমিনিয়াম টুকরাটির ভর কত? অ্যালুমিনিয়াম টুকরাটির ভর কত? আবারও কোশ্চেনটা পড়ি। একটি বিকারের মধ্যে প্রথমে 100 মিলিলিটার 1m HCl, 100 মিলিলিটার 1m H2SO4 এবং 100 মিলিলিটার 1m H3PO4 একটা মিক্সচার তৈরি করলাম। এরপরে একে টাইট্রেশন করার জন্য প্রথমে এক টুকরা অ্যালুমিনিয়াম দিলাম, তাতে পূর্ণ টাইট্রেশন হলো না, পূর্ণ টাইট্রেশন হলো না। এবার তার মধ্যে 100 মিলিলিটার 1m NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে পূর্ণ টাইট্রেশন হয়ে গেল, অর্থাৎ নিউট্রাল হয়ে গেল। অ্যালুমিনিয়াম টুকরাটির ভর কত? চলো একটা ক্যালকুলেশন করি। দেখো, হিসাবের সুবিধার জন্য, এবং তোমরা অ্যাকচুয়ালি ঢাকা ভার্সিটিতে কিংবা বুয়েট কুয়েটে এরকম ডিজিটি কিন্তু পাবা আসলে, যে কারণে এরকম ইউনিফর্ম নাম্বার দেওয়া আছে। খেয়াল করে দেখো তো ভাইয়া, আমরা মোল সংখ্যার সূত্র কী শিখছি? মোল সংখ্যা ভর থাকলে W/m, আর মোলারিটি থাকলে কি SVL, অর্থাৎ কি মোলারিটি ইন্টু লিটার এককে আয়তন, তাই তো? আচ্ছা চলো তাহলে খেয়াল করে দেখো তো, প্রত্যেকটা ডিজিট কিন্তু সেম। 100 মিলিলিটার 1m, 100 মিলিলিটার 1m, 100 মিলিলিটার 1m, 100 মিলিলিটার 1m, কি দেখতে পাচ্ছ? তাহলে মোল সংখ্যা কত দাঁড়ায়? S ইন্টু কি VL না, মোলারিটি ইন্টু লিটার এককে আয়তন। বলো প্রত্যেকটা মোলারিটি কত? 1 না? প্রত্যেকটা মোলারিটি কত বলো সবাই? 1। তাহলে 1 লিখলাম আমি, 1। আর আয়তন কত? 100 মিলিলিটার। 100 কি মিলিলিটার, তো এই 100 মিলিলিটার লিখলাম ডিভাইড বাই কি 1000 মিলিলিটার। কারণ কি, আমার আয়তন নিতে হবে কিসে? লিটার এককে। আয়তন নিতে হবে কিসে? লিটার এককে। তাহলে কত হয়? 1 ইন্টু 0.1 ইকুয়ালস টু কত হয়? 0.1। অর্থাৎ কি, মোল সংখ্যা, এর মোল সংখ্যা N অফ HCl ইকুয়ালস টু কত হবে? 1.1। N অফ H2SO4 ইকুয়ালস টু হবে কত? 0.1। N অফ H3PO4 ইকুয়ালস টু কত হবে? 0.1। এর N অফ Na, এই নিচের দিকে লিখি, N অফ NaOH ইকুয়ালস টু হবে কত? 0.1। ক্লিয়ার সবার কাছে? আর এর ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি কি কোন সূত্র ইউজ করবো? ভর চাইছে, তাই না? তাহলে ডেফিনেটলি আমরা মোল এখান থেকে কি পাই বলো? W/m পাই না? তাহলে এর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে W/m, অর্থাৎ কি W/m অ্যাপ্লাই করবো। আমরা যদি এখানে লিখি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করবো W/m ইকুয়ালস টু কি W বাই কত? অ্যালুমিনিয়াম আণবিক ভর 27, তো 27 লিখে দিলাম আমি। ভর বাই আণবিক ভর, তাহলে অ্যালুমিনিয়ামের ভর ডিভাইড বাই 27, W অফ অ্যালুমিনিয়াম ডিভাইড বাই তার আণবিক ভর 27। আচ্ছা, এই পর্যন্ত তো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, তাই না? আচ্ছা, এবার চলে যাই পরবর্তী অংশে। দেখো, খেয়াল করে দেখো, আমরা একটু এর আগের ক্লাসে তোমাদেরকে ক্লিয়ার করছি HCl এর তুল্য সংখ্যা কত? 1, H2SO4 এর 2, H3PO4 এর 3। এবার NaOH এর 1। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটু কনসার্ন আছে। খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়াম তো ধাতু, তাই না? ধাতু। কিন্তু খেয়াল করে দেখো তো, ও আসলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। মানে কি, ক্ষারের হিসাবে কাজ করতেছে না? ক্ষারের মতো অ্যাটিটিউড দেখাচ্ছে না? ক্ষার হিসাবে কাজ করতেছে তো, তাই না? এই কারণে খেয়াল করে দেখো, একটা অ্যালুমিনিয়াম কয়টা HCl এর সাথে বিক্রিয়া করে বলো তো? কয়টা HCl এর সাথে বিক্রিয়া করে? 3টা HCl এর সাথে বিক্রিয়া করে AlCl3 তৈরি করে। তাহলে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত ধরতে পারি আমরা? 3 ধরতে পারি। কি এ পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা চলো এবার পরবর্তী অংশে যাই। আবার সেই সূত্র পূর্ণ প্রশমনের ক্ষেত্রে, আবারও খেয়াল করো, আবারও বলি,
পূর্ণ প্রশমনের ক্ষেত্রে সূত্র হচ্ছে সামেশন অফ EAN সমান সামেশন অফ EBNB, অর্থাৎ কি সামেশন অফ অ্যাসিডের তুল্য সংখ্যা ইন্টু অ্যাসিডের মোল সংখ্যা ইকুয়ালস টু সামেশন অফ ক্ষারের তুল্য সংখ্যা ইন্টু ক্ষারের মোল সংখ্যা। এবার দেখো পরবর্তীতে যদি আমি এখন লিখি তাহলে সূত্রটা এরকম দাঁড়ায় E অফ HCl ইন্টু N অফ HCl, অ্যাকচুয়ালি আমার এখানে মনে হয় জায়গাতে একটু কষ্ট হবে, প্লাস E অফ H2SO4 প্লাস ইন্টু কী হবে ইন্টু N অফ H2SO4। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আসলে এইভাবে করতেছি, দেখো প্লাস এই অংশটা নিচের দিকে নামাই নিয়ে আসতেছি আমি, খেয়াল করো E অফ, এক লাইনে লিখলে সবচেয়ে ভালো হতো, যা হোক E অফ H3PO4 ইন্টু N অফ H3PO4 ইকুয়ালস টু, দেখো এ হচ্ছে তিনটা অ্যাসিড, দেখো সামেশন দেওয়া আছে, কিন্তু সামেশন দেওয়া আছে এই কারণে EAN এ তিন জায়গায় লিখলাম, অ্যাসিডের জন্য HCl এর জন্য, H2SO4 এর জন্য, H3PO4 এর জন্য, ঠিক আছে বুঝছো, তুল্য সংখ্যা ইন্টু মোল সংখ্যা লিখলাম। তো মোল সংখ্যা তো অলরেডি আমরা বের করে ফেলছি 0.1, তুল্য সংখ্যা আমরা অলরেডি এখানে দেওয়া আছে। আচ্ছা এবার ক্ষার কয় টাইপের আছে বলো তো, একটা ক্ষার তো ধরাবাঁধা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না, ধরাবাঁধা তো আছেই, তাহলে আমরা কী লিখবো এবার ক্ষারের ক্ষেত্রে কী লিখবো E অফ NaOH ইন্টু N অফ NaOH প্লাস, অ্যাকচুয়ালি মাইন্ড ইট আর একটা জিনিস কিন্তু ক্ষার হিসেবে কাজ করতেছে, সেটা কি অ্যালুমিনিয়াম, সেটা কি অ্যালুমিনিয়াম, দেখো তো HCl এর সাথে বিক্রিয়া করতেছে না, ও তো H2SO4 এর সাথেও বিক্রিয়া করবে, ও তো H3PO4 এর সাথেও বিক্রিয়া করবে, তো অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত 3, তো খেয়াল করো E অফ অ্যালুমিনিয়াম ইন্টু N অফ অ্যালুমিনিয়াম। এবার আমাদের ভ্যালু বসানোর পালা। তো দেখো এবার আমরা নিচের লাইনে, এ হচ্ছে আমাদের ফার্স্ট লাইন, 1 নম্বর লাইন, এ হচ্ছে 2 নম্বর লাইন। এবার আমি একটু বর্ডার দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আসলে এই অংশটা এই যে গেল, ওকে। এবার খেয়াল করো আমি এগুলোর ভ্যালু বসাবো, তোমরাই বলো ভাইয়া, তোমরাই বলো HCl এর তুল্য সংখ্যা কত, কি দেখতে পাচ্ছ 1 না, তাহলে HCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 ইন্টু HCl এর মোল সংখ্যা কত বলো, এখানে হিসাব করছি 100 মিলিটার 1m মানে কত 0.1 না, তাহলে 1 ইন্টু 0.1 প্লাস H2SO4 বলো তুল্য সংখ্যা কত 2 না, তাহলে লিখলাম 2 ইন্টু মোল সংখ্যা কত বলো 100 মিলিটার 1m মানে কত বলো 0.1, তাহলে কত লিখবো ইন্টু 0.1 প্লাস, এবার লিখবো কত H3PO4 বলো তুল্য সংখ্যা কত, H3PO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 ইন্টু H3PO4 এর মোল সংখ্যা কত বলো, মোল সংখ্যা কত এই যে H3PO4 100 মিলিটার 1m মানে কত 0.1, অর্থাৎ কত 0.1, এইটা ইকুয়ালস টু, এবার দেখো E অফ NaOH বলো তুল্য সংখ্যা কত, NaOH এর তুল্য সংখ্যা কত 1 না, তাহলে ক্ষারের তুল্য সংখ্যা 1 ইন্টু মোল সংখ্যা কত NaOH এর মোল সংখ্যা কত 100 মিলিটার 1m, ওই রাউন্ড ডাটাই দিয়েছি আমি হিসাবের সুবিধার জন্য এবং তোমাদের বোঝার সুবিধার জন্য, তাহলে ইন্টু 0.1 ইকুয়ালস টু 1 ইন্টু 0.1 প্লাস, বলো এবার হচ্ছে আমি আবারও বলছিলাম কি অ্যালুমিনিয়াম কি ক্ষার হিসেবে কাজ করতেছে না, তাহলে কি লিখবো E অফ অ্যালুমিনিয়াম কত খেয়াল করে দেখো তো কত বলো তো ভাইয়া 3, তাহলে 3 লিখলাম ইন্টু, ভাইয়া এবার তুমি আমাকে বলো অ্যালুমিনিয়ামের কি চাইছে, ভর চাইছে না, কি ভর চাইছে তো, ঠিক আছে, তো ভর চাইলে কোন সূত্র W/m, তো W/m এখানে আমি লিখলাম, তো W/m মানে কি W অফ অ্যালুমিনিয়াম বাই কত 27 না, তাহলে আমি এখানে ডাইরেক্টলি লিখে দিব হচ্ছে W/27, কি হয়েছে, এবার খেয়াল করে দেখো এইদিকে এই অংশটা হিসাব করলে কত পাওয়া যায় দেখো তো 0.1 প্লাস 0.2 প্লাস 0.3 ইকুয়ালস টু 0.1 প্লাস 3 কাটে 9, W বাই কত 9, এই 0.1 কাটে তার মানে কত দেখো তো খেয়াল করে, মুখে হিসাব করার প্র্যাকটিস করবা, কারণ ঢাকা ভার্সিটিতে তোমার পরীক্ষা দিবা ক্যালকুলেটর ছাড়া, কাজে তোমাদেরকে মুখে হিসাব করা, আমরা তোমার যখন আমাদের কাছে ক্লাস করতে আসবা আমরা তোমাদেরকে সেভাবে ট্রেন আপ করবো যাতে মুখে হিসাব করতে পারো এবং এই সকল অঙ্ক যেন তোমরা 2 থেকে 2.5 মিনিট হাইস্ট তার মধ্যে করে ফেলতে পারো। সুতরাং এখানে আমরা কত পাচ্ছি 0.5 ইকুয়ালস টু কত W বাই কত 9,
অর্থাৎ কত তোমরাই বলো ডাব্লিউ ইকুয়ালস টু কত 4.5 গ্রাম অ্যান্সার কমপ্লিট অ্যান্সার কমপ্লিট দেখছো এত কঠিন অঙ্ক আমরা মাত্র কয় লাইনে সলভ করলাম 1 লাইন 2 লাইন 3 লাইন আর এটা এক্সটেনশন 4 লাইন আচ্ছা 4 লাইনই হলো 3 লাইন বলছিলাম 4 লাইনে সলভ করলাম আবার বুঝতে পারছো খেয়াল করে দেখো আবারও সেই অ্যাসিডের তুল্য সংখ্যা বসাইলাম মোল সংখ্যা বসাইলাম এদের তুল্য সংখ্যা মোল সংখ্যা বসাইলাম শুধু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ভর চাইছে বলে W/M বসাইলাম ঠিক আছে সবার কাছে ক্লিয়ার আর ডেফিনেটলি এই অঙ্কটা ছিল হচ্ছে অ্যাসিড ক্ষারের মধ্যে সবচেয়ে কঠিন টাইপের অঙ্ক তো আশা করি সবাই বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ